জনগণ, আমি হচ্ছি নতুন রিপোর্টার গেদু। আমি এখানে আছি একজন রাবাক খানের ফ্যানের সাথে। সে সকালে রাবাক খানের বই পড়ে এবং রাতে ভিডিও দেখে। আমরা তার কাছ থেকে শুনবো তার কেমন লাগে। রাবাক খানের যে নতুন বই বেরোচ্ছে বান্ধবী, এটা পড়ার পরে আপনার কিরকম অনুভূতি? জি, আসলে রাবাক খান ওনাকে আমার খুবই ভালো লাগে। জি, ওনার বই কেমন লাগে? হ্যাঁ, আসলে রাবাক খান যাই করে সবকিছু আমার কাছে খুবই ভালো লাগে। তিনি অনেক ছাকানাকা, প্রচন্ড ছাকানাকা, তিনি মাঝে মাঝে বেলি ডান্স দেয়, তাই তিনি যাই করে আমার খুবই ভালো লাগে। বইটা কি পড়েছেন? জি, তিনি যে বই লিখেছে সে বই পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা উনি 19 বছর বয়সে এদেশের একজন নারী হিসেবে যা যা করেছেন, তিনি দেশের একটি নারী সম্পদ হিসেবে কি করেছেন? উনি বই লিখেছেন। ওয়েলকাম টু নাটকি নিউজ এপিসোড 2। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি সালমান মুক্তাদিরের গান দেখতে গেলাম। দেখুন সালমান মুক্তাদিরের গানটা ইউটিউবে নাই। সো আমরা প্রথমেই আমাদের রিপোর্টার গনিকে কল দিব এবং আমি জানবো যে এই ভিডিওর কি অবস্থা। আর সকালবেলা এই ভিডিও না দেখলে আমার ভালো লাগে না, আমি ঠিক করছি। আমরা গনির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। হ্যালো গনি, তুমি কি আবার শুনতে পাচ্ছ? জি, আমি শুনতে পাচ্ছি। তুমি কি জানো যে সালমান মুক্তাদিরের গানটি হারিয়ে গেছে? হ্যাঁ, আমি ইতিমধ্যে খবর পেয়ে গেছি। এই গান গেল কোথায়? এটা তো আমাদের কাকু নামায় দিছে। কাকু নামায় দিছে মানে কোন কাকু নামায় দিছে? এই যে মোস্তফা জব্বার কাকু। কেন এই গানটা নামায় দিবে কেন? এটা তো ভালো একটা গান। না, এই গানের মধ্যে অশ্লীলতা ছিল। আমাদের সালমান মুক্তাদি তার ভুল বুঝতে পেরেছে। ভুল বুঝতে পারছে তো ভুলের কিছুই নাই। এটা ভুলটা কোন জায়গায়? এই যে সে ডলাডলি করছে মেয়ের সাথে। তাহলে এখন আমরা যারা ডলাডলির ভিডিও পছন্দ করি তারা কি করবে? তাদের জন্য এক নতুন আপামনি গান বার করেছে, তার ভিডিও দেখেন। কোথায় ভিডিও কোথায়? এই আপনার কম্পিউটারে পাঠিয়ে রাখছি, ক্লিক করেন, ক্লিক করেন। কনফিডেন্স দেখো ছেলের কনফিডেন্স। তো এই গানটার নতুন একটা মিউজিক ভিডিও বের করেছে আমাদের একটা আপামনির নাম আমি শিওর না, গনির কাছ থেকে এটা জানতে হবে। বাট এই গানটা দেখার পরে আমি আবার আমার আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। সালমান মুক্তাদিরের কাছে আমি কৃতজ্ঞ, এই ধরনের একটা গান দিচ্ছে। আমি নর্মালি অনেক আত্মবিশ্বাসহীন একটা লোক ছিলাম, এই ভিডিও দেখার পরে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। এখন আমি ক্যামেরার সামনে নাচানাচি শুরু করি, আগে কথা বলতাম না। আর আই গেস এই বিষয় নিয়ে আর বেশি কথা না বলাই ভালো, কারণ জব্বার আঙ্কেল তো এটা নিয়ে যেতে পারে। তো সেকেন্ড নিউজে যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে, এটা তো ফেব্রুয়ারি মাস শেষ না, মার্চ না? হ্যাঁ, আমার ফেব্রুয়ারিতে পরীক্ষা। আচ্ছা, এই ফেব্রুয়ারিতে যে বইমেলা হলো, বইমেলাতে অনেক রকমের বই প্রকাশিত হয়েছে। তবে এই প্রথম বাংলার ইতিহাসে সর্বপ্রথম বাংলিশ বই প্রকাশিত হয়েছে। এটা আমার মনে হয় না এর আগে কখনো হয়েছে, কোনো কথা না। রাইট? তারপর ওই বইয়ের স্পেশালিটি হচ্ছে ওই বইতে ইংলিশে বাংলা লেখা হয়েছে এবং আবার একটা হিন্দি লাইনও আছে। তো বইটা আমি কিনতেই পারি নাই, বইটা রকমারি.com-এ ছিল। আর অলরেডি এই বইটা নিয়ে অনেক মোচড়ামুচড়ি ক্যাচাল হয়েছে। সে আবার যে রাইটার, আচ্ছা আমি শিওর নাম দেখিনি, বারা খানের ভাই এটা তো ঠিক না, ভুল বই নিছেন। আরে ভুল বই না, এটাই তো বই। না না ভাই, এটা ভুল বই, এটা ভুল বই। আসলে দেখেন, আসলে খুঁজে বাই করেন। আচ্ছা, টেকনিক্যাল ডিফিকাল্টি, 2 মিনিট বয়স।
ও আচ্ছা সরি, রাবা খানের বান্ধবী, রাবা খানের বান্ধবী। তো এই বান্ধবী বইয়ের মধ্যেই দেখতে পাচ্ছেন যে কিভাবে লিখছে বান্ধবী, মানে বান্ধবী। সো হাফ ইংলিশ হাফ বাংলা। তো বইয়ের পিছনের কাভারের মধ্যে যা যা লেখা আছে, এই তোমার ফোকাস করতে বলছে কি বাম পাক না? তো বইয়ের মধ্যে লেখা আছে স্টোরিজ অ্যাবাউট রিলেশনশিপ, ইনসিকিউরিটিজ, এক্সট্রা ম্যারিটালস মানে কি রে? এই ব্যাপারে আমার ধারণা নাই, এটা নিয়ে তদন্ত করা হবে। এনজাইটি অ্যান্ড ওয়েল অ্যাপল সাইডার ভিনেগার। ওকে, তো একটা গল্প, মানে পুরো বইটা আমি পাই নাই, এটা অনেক সোল্ড আউট হয়ে গেছে। এখন এটার জন্য আমার শাহবাগ যেতে ইচ্ছা করতেছে না, তো আমি কয়েকটা পেজ পাইছি, ওইখান থেকে আমি দেখাই। আপু হেয়ার ওয়াশ এর পর ডিরেক্ট ফেসিয়াল রুমে চলে যেন, এটা হচ্ছে ফেসিয়াল রুম গল্পের প্রথম লাইন। তিনি বাংলায় ইংলিশে বাংলা লিখছে, মানে ফেসবুকে নরমালি আমরা যেই ভাষাটা ব্যবহার করি, তো ফেসবুকে এটা ব্যবহার করা ইটস ফাইন, কারণ সবাই এটা ইউজ করে। লাইক তামিম ইকবাল ঝড়ের গতেতে রান করছে, তো ওইখানে বানান ভুলো একটা মানে ইস্যু না, ওইখানে অনেকেই লেখে। এখন আসলে ফেসবুক স্ট্যাটাস আর বই লেখার মধ্যে অনেক বড় ডিফারেন্স। মোরওভার বইটা আবার পাবলিশ হয়েছে ভালো একটা পাবলিকেশন কোম্পানি থেকে, সো আমি জানি না আসলে এটা কিভাবে পসিবল, এটা কি পরেও নাই এখন বই পাবলিশ করা কি এতই সোজা? আবার বইয়ের উপরে তো তার নিজের ছবি। এই জিনিসটা আমার আরেকজন মোটিভেশনাল স্পিকার, এটা হচ্ছে কি জানি নাম, সোলাইমান শুকর। তো উনিও একটা বই পাবলিশ করছে, ওইখানেও দেখলাম যে ওনার মুখের ছবি। এখন কি একটা নতুন স্টাইল হয়েছিল যে আমার বইয়ের উপরে আমার ছবি থাকবে। আমি নর্মালি হুমায়ুন আহমেদের বেশ কিছু বই পড়ছি, উনার নাম উচ্চারণ করলাম কারণ হচ্ছে উনার বই আমার বেশি পড়া হয়েছে, সত্যি কথা যেটা। তো উনার কোনো বইয়ের উপরে তার মাথা দেখি নাই আমি। তুমি দেখছো? তুমি দেখছো? নো বই। তো এইখানে জরিপ করা 4 জন লোক আছে, 4 জন লোকে কেউই দেখে না। সো এইটা হইতে পারে, এটা হচ্ছে আলটিমেট একটা কি বলে, মানে অন্য একটা মাত্রা। আসলে আমাদের নর্মাল মাইন্ড হয়তো এটা নিতে পারছে না। লাইক দেখেন এখানে একটা প্যারাগ্রাফ আছে, আমি লাল দাগ দিয়ে দিছি, আমি স্ক্রিনশট দিয়ে দিব, সমস্যা নেই। তোমার কথা আমার খুব ভালো লেগেছে, তুমি যখন তোমার নেলস করছিলা তখন ইনস্ট্রাকশন দিচ্ছিলা, আমার খুব সুন্দর লেগেছে তোমার গলা, খুব বেশি ভয়েস তোমার, মানে প্রুফ রিডও করে নাই। আরে ভাই তুই ইংলিশে বাংলা লিখছিস, এটাও তো ঠিকভাবে দেখবি নাকি, সমস্যা রাখবি। একটা হিন্দি লাইন আছে, আমি হিন্দি একদমই বুঝি না, আমি হিন্দি একটা জিনিসই বুঝি, নেহি নেহি মানে হচ্ছে না না। তো এখানে একটা হিন্দি লাইন আছে, বেবি মেরা মাইন্ড তু কারে ব্লো ব্লো, মানে কি না? তুমি হিন্দি পারো না? তুমি এনিবডি হিন্দি? বেবি মেরা মাইন্ড তু কারে ব্লো, বাকি কারে শাইন তু কারে গ্লো, হোয়াট এ ফ্লো। ওর একটা রিসেন্টলি ইন্টারভিউ হয়েছে, ওই ইন্টারভিউতেও বলছে যে আমি এখানে তো ইংলিশে হিন্দিও লিখছি। মানে তার ট্যালেন্ট এমন পর্যায়ে গেছে, সে ইংলিশে বাংলা লেখে, ইংলিশে হিন্দি লেখে, ইংলিশে ইংলিশও লেখে, ভাষাবিদ। তো আরেকটা ব্যাপার আছে, তো এই বইয়ের পাশাপাশি আরো একটা বই রিলিজ পাইছে, হচ্ছে সোলাইমান শুকনের মস্তিষ্কের ক্যানভাস। তো ওই বইয়ের মধ্যে মস্তিষ্কের ক্যানভাসের মধ্যে খালি ফেসবুক স্ট্যাটাস, ঠিক আছে, সব ফেসবুক স্ট্যাটাস কালেকশন কইরা একটা দিচ্ছে। তো এটা দেখার পরে আমারও মনে হইলো যে আমারও একটা বই লেখা উচিত, কারণ আমিও ফেসবুকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ। আমি ঘুমের থেকে একটা ফেসবুক ডাউন করি, ঘুমানোর আগ পর্যন্ত ফেসবুক চালাই, ক্লাসে বসেও ফেসবুক চালাই। তো আমার ফেসবুকের স্ট্যাটাসগুলোও বেশ ভালো এবং খুবই জীবনমুখী। তো এইগুলো যদি কালেকশন করে আমি একটা বই বানাতে পারি, আমার চেহারাও ভালো, ক্ষমা কিন্তু বেশ ভালো, ভালো না? অবশ্যই। তো আমি ওইভাবে থাকবো, আমারটা মস্তিষ্কের ক্যানভাস না দিয়ে আপনার অন্য কিছু দিতে পারেন, এর কোনো ব্যাপার না। সো বই লেখা যদি এত ইজি হয়, তা আমার ফেসবুকের ওই সবগুলো কালেকশন করে একটা বই লেখা উচিত। থার্ড নিউজ। তো এই নিউজ হচ্ছে বাংলাদেশের বিড়িখোর সমাজদের কষ্ট নিয়ে, তাদের মনের যে আক্ষেপ, ক্ষোভ, হতাশা যে বের হয়ে আসতেছে। তো খুব রিসেন্টলি আমি শুনতে পাইছি যে মালবোরো সিগারেট নাকি অফ হয়ে গেছে। তো মালবোরো সিগারেট অফ হওয়ার কারণে মানে শুনলাম যে যারা যারা ধূমপাই, যারা যারা মালবোরো খাইতো, তারা খুবই ক্ষিপ্ত এবং তারা বলতেছে যে মালবোরো সিগারেটটা নাকি খুব ভালো ছিল। যেমন ফেসবুকে আমার একটা ফ্রেন্ড, নাম মেনশন না করি, তো তারা উল্লেখ করছে যে এই 12-14 দিন পরে একটা মালবোরো খাইলাম,
তো আমি তো বুঝতে পারছি এটা খুবই এক্সক্লুসিভ কিছু। তো তারপরে আমি আবার একটা গ্রুপে জয়েন করছি, এটা হচ্ছে বিড়িখোর কল্যাণ সমিতি, রাইট? বাংলাদেশ। হ্যাঁ, বিড়িখোর কল্যাণ সমিতি। লাইট নেবে কি আবার? আচ্ছা থাকুক, বিড়ির খবরে লাইট লাগে না। তো বিড়িখোর কল্যাণ সমিতি, তো ওইখানে ঢোকার পরে দেখলাম যে ওইখানেও মালবরো নাই, এটা নিয়ে অনেক হতাশা। এটা অনেক ক্লাসিক একটা সিগারেট ছিল, রাইট? তো এই ব্যাপারে জানার জন্য আমি চেষ্টা করবো। গনি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি জি না, জি শুনতে পাচ্ছি। কিন্তু কিভাবে শুনবো, আপনি তো ফোনই দেন নাই। সরি বয়েস, টেকনিক্যাল ডিফিকাল্টি। ও না বললে আমি বুঝতেই পারতাম না, ফোন দিই নাই। হ্যালো গনি, শুনতে পাচ্ছ? জি, এবার আমি শুনতে পাচ্ছি। পারফেক্ট। সো তুমি তো জানো যে মালবরো বন্ধ হয়ে গেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ। এই তুমি কয়েকজন ধূমপায়ী লোকজনকে ধরে ওদের কাছ থেকে জানো তো যে এই মালবরো ব্যাপারটা কি? জি, এই ব্যাপারে তদন্ত চলছে, আমি খবর পাওয়ার সাথে সাথে আপনাকে জানিয়ে দিচ্ছি। ওকে ওকে। তো জনগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে মালবরো যে ঘটনাটা, মালবরো দেশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, এর ফলে আমাদের যে বিড়িখোর যুব সমাজ আছে তাদের কি মতামত তা আমরা এখন দেখব। তো ভাই, আপনি কি বিড়ি খান? প্রথমেই আমি জনগণকে ধন্যবাদ দিতেছি। আরে রাখেন জনগণ, আপনি আগে বলেন এই যে মালবরো জিনিসটা যে বন্ধ হয়ে গেল, এর ফলে আপনার প্রতি কি ধরনের প্রভাব পড়েছে? প্রভাব আসলে অনেক গুরুত্বপূর্ণ, তবে প্রথমেই আমি জনগণকে ধন্যবাদ দিতেছি। আচ্ছা, দিলেন ধন্যবাদ। এবার বলেন যে বিড়ি যে বন্ধ হয়ে গেল, এখন আপনার কি রকম ফিলিংসটা কি আমাদেরকে বলেন। আসলে আমার ফিলিংস অনেক ডিপ, কিন্তু প্রথমেই আমি জনগণকে ধন্যবাদ দিতে। তো আমাদের যে আগের ব্যক্তিটা ছিল, যাকে আমরা ইন্টারভিউ নেওয়ার জন্য ধরেছিলাম, সে আসলে ভাইয়া গেছে। তো আমরা এখন নতুন একজনকে ধরবো ইন্টারভিউ দেওয়ার জন্য। তো ভাই, আপনি কেমন আছেন? আমি প্রথমে জনগণকে ধন্যবাদ দিতে ভাই, চাই। জনগণ এমনি অনেক ধন্য, আপনার আর ধন্যবাদ দিতে হবে না। আপনি বলেন এই যে দেশে মালবরো বন্ধ করে দিয়েছে, বিড়িতে পাওয়া যাচ্ছে না, বিড়ি যে সংকট, এতে আপনার প্রতি কি ধরনের প্রভাব পড়েছে? আমার উপর কোনো ধরনের প্রভাবই পড়ে নাই, কারণ আমি বিড়ি খাই না। হ্যাঁ, বিড়ি খানো তো আপনি ইন্টারভিউ দিতে আসছেন কি জন্য? আপনি ডাকলেন, ভাবলাম কিছু টাকা দিবেন। আসলে দেশে যে বিড়ি সমাজ কই গেছে, আমি বিড়ি সমাজকে খুঁজে পাচ্ছি না। হয়তোবা তারা মালবরো না পাওয়ার দুঃখে শীতনিদ্রায় চলে গেছে, তাদেরকে জাগানো সম্ভব হচ্ছে না। আমি তদন্ত চালাচ্ছি, তদন্তের ফলে যদি কাউকে পাওয়া যায় তারপরে আপনাদেরকে আবার রিপোর্ট দেওয়া হবে। ধন্যবাদ। এর মধ্যে রাবা খানের বইটা পড়তে থাকেন, অনেক জ্ঞান অর্জন হবে। ধন্যবাদ। Do you have any special talent?